আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। ঈদ মোবারক। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে চলে যাচ্ছি ঢাকা ছেড়ে আমাদের রাজবাড়িতে চলে যাচ্ছি। আমি এখন যাচ্ছি গাবতলীতে। গাবতলী যেয়ে দেখবো ভিড় কেমন আছে সেটাই আপনাদের পুরো ভিডিও দেখাবো। এই যে আমার পুরো ফ্যামিলি দেখতেই পাচ্ছেন। অবশেষে চলে আসলাম গাবতলী টার্মিনালে। গাবতলী এসে দেখি প্রচুর পরিমাণ ফাঁকা, এত পরিমাণ ফাঁকা বলে বোঝাইতে পারবো না। আমি সুপার ডিলারে চলে আসলাম কাউন্টারে। এখানে আমি টিকিট কাটবো। অলরেডি আমার টিকিট কাটা হয়ে গেছে। আমরা 3টা টিকিট কেটে নিয়েছি। এখানে আমার ছেলে এবং কি আমার বড় ভাই এখানে বাচ্চার জন্য ঘড়ি কিনছে, দামাদামি করছে। সেখানে আমি যাই হাজির হলাম পিছন দিক দিয়ে। ওরা বুঝতে পারেনি যে আমি ভিডিও করতেছি। যাই হোক, আমরা ঘড়ি টড়ি কিনবো, দেখি কোনটা পছন্দ হয় ওদের। হ্যাঁ, এখানে সব কিছু আমাদের কেনাকাটা শেষ, আমাদের ঘোরামেরা শেষ। এখানে আমরা বসে আছি, বাস কখন ছাড়বে। বাচ্চা দুটা জুস নিয়ে বসে আছে। এখানে আমার ফ্যামিলি আছে, আমার গিন্নি আছে, টাটা দিচ্ছে। দেখতেই পাচ্ছেন নতুন একটা সানগ্লাস কিনেছি। সানগ্লাসটা ভালোই মানিয়েছে। দেখা যাচ্ছে শার্টের একটা বোতাম খোলা, আসলে এরকম লাগবে আমি তো বলতেই পারিনি, বুঝতেই পারিনি। অনেক ভালোই লাগতেছে, মনে হচ্ছে কিউট কিউট লাগতেছে। যাই হোক, চলে যাচ্ছে। সবাই আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। গাইজ দেখুন, আমি চলে আসছে হচ্ছে আমাদের গাবতলী টার্মিনালে। এখানে হিউজ পরিমাণ বাস দেখা যাচ্ছে। আসলে আমি যে পরিমাণে ভাবছিলাম যে অনেক জ্যাম হবে, অনেক ভিড় হবে, আসলে আমি যখন উত্তরা থেকে আসি গাবতলীতে কোনো ভিড় ছিল না। মোটামুটি আমি চলে আসছি, আধা ঘন্টার মধ্যে আমি উত্তরা থেকে গাবতলী চলে আসছি। যাই হোক, এখানে প্রচুর পরিমাণ আপনাদের হিউজ পরিমাণ ফাঁকা আছে। ঠিক আছে, আমি যে বাসে যাচ্ছি সেটা হচ্ছে আপনার আমাদের রাজবাড়ী কুষ্টিয়া যে বাসগুলো, এটাতে আমি উঠে গেছি। FK জুয়েলার্স, এটাতে আমি উঠে গেছি। আমি আমাদের বাসগুলো দেখাচ্ছি আর কি। বাসের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে আমার ছেলে আরিয়ান শেখ আলহাজ, সে জানলা দিয়ে ফুকসি পারতেছে। আমিও তার ফাঁকে ফাঁকে একটু তাকে ভিডিও করে নিলাম। এখন পুরো বাস আমি আপনাদের দেখাচ্ছি। এই যে আমাদের পুরো বাস দেখা যাচ্ছে, ঢাকা রাজবাড়ী পাংশা বাসটি। আমি এখন ভিতরে উঠে দেখবো আমাদের ফ্যামিলি কোথায় বসে আছে এবং কি কত নম্বর সিটে বসে আছে। 1 2 3, মানে 6 নাম্বার সিটে বসে আছেন। 2টা সিট নিয়ে, আরেকটা সিট হচ্ছে পিছনে আছে। সানগ্লাসটা ভালোই মানিয়েছে। এটা আমার ফ্যামিলি দেখুন তাকিয়ে আছে, মানে একটু ভিডিওর সামনে না আসলে কেমন কেমন যেন দেখা যাচ্ছে। সেজন্য মাঝে মাঝে আমার গিন্নিটা একটু ফুকসি পড়তেছে, আমিও মাঝে মাঝে চশমাটা একটু লাড়াচাড়া দিচ্ছি। ভালোই লাগতেছে আর কি। অবশেষে আমাদের গাবতলী টার্মিনাল থেকে আমাদের বাসটা ছেড়ে দিয়েছেন। ছেড়ে দিয়ে আমরা এখন রাজবাড়ির উদ্দেশ্যে রওনা দিব। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমাদের বাসটা ছেড়ে দিয়েছেন। বাসের মধ্যে যখন বাসটা থামায় তখন হচ্ছে একটু গরম গরম লাগে, গরম গরম ভাব লাগে। রোজা থেকে আসলে সারা একটা দিন রোজা থেকে জার্নি করাটা কতটা কষ্টকর, আসলে যারা রোজা থাকে তারাই হচ্ছে বুঝতে পারে। শরীরটা অনেক টায়ার্ড হয়ে গেছে, সেটা তো দেখতেই পারতেছেন। কখন থেকে বুঝতে পারিনি যে আমার মিসেস কখন যেন ভিডিও করে ফেলেছিল, আমি বুঝতেই পারিনি। পরে একটু ঘুম থেকে উঠে দেখি যে ভিডিও বানাচ্ছে। চলে আসলাম আমাদের পাটুরিয়া ঘাটে। সেটা দেখতেই পাচ্ছেন। পাটুরিয়া ঘাটে এখন যেটা দেখতে পাচ্ছেন, প্রচুর পরিমাণ ভিড় হয়, এত পরিমাণ ফাঁকা রয়েছে। আসলে পুরো সিরিয়ালই নেই, কোনো বাসের কোনো সিরিয়াল নেই, সেটাই আপনারা দেখতে পাচ্ছেন। আপনাদের দেখানোর জন্য চেষ্টা করতেছে। এখানে হচ্ছে বাসের টিকিট কাটতে হয়, যে কোনো পরিবহনের টিকিট কাটতে হয়। এখানে পুরোটাই আপনাদের ফাঁকা দেখাচ্ছে। আমরা এখন ফেরিঘাটে যাব। ফেরিঘাটে যেয়ে দেখবো কী অবস্থা, ফেরির কী অবস্থা। দেখুন ফেরিঘাটে পুরোটা ফাঁকা। ফেরি আমাদের জন্য এদিকে 2টা, এদিকে 2টা ফেরি, এমনভাবে অবস্থা রয়েছে। ফেরি পুরোটাই ফাঁকা রয়েছে, আমাদের জন্য ফেরি ওয়েট করে। কিন্তু এতটা ফাঁকা হয়েছে কিভাবে আমি আপনাদের বলতেছি। যেহেতু মেট্রো রেল হয়ে গেছে, পদ্মা সেতু হয়ে গেছে, সবাই ওদিক থেকে যাওয়া আসা করে, আমাদের দিকে যাওয়া আসা করে না। এই জন্যই আমরা রিল্যাক্সে এখন যাওয়া আসা করতে পারি। আমরা পুরো ফেরিতে উঠে গিয়েছি। অলরেডি আমাদের ফেরি ছেড়ে দিয়েছে। এখন দেখুন এখানে ফেরি ওয়েট করতেছে, আপনারা দেখতেই পারতেছেন। এখানে কোনো বাস নেই, কারণ ঈদের আগের দিন। এখন বেলা বেজে গেছে 12:30, সেই জন্য সবাই যার যার মতো ঈদের আগের দিন এবং কি 2 দিন আগে তারা চলে আসছে। আমাদের ফেরি ছেড়ে দিয়েছে দোলদিয়া ঘাটে যাওয়ার জন্য। আমরা দোলদিয়া ঘাট পারি হয়ে আমরা চলে যাচ্ছি এখন রাজবাড়ির দিকে, গোয়ালন্দের দিকে যাচ্ছি। 2টা ছেলে আপনারা দেখতে পাচ্ছেন। অবশেষে চলে আসলাম আমাদের কালোখালী চাঁদপুরে। আমরা নেমে গেলাম। আমাদের দেখেন আমরা একটা ভ্যানের জন্য ওয়েট করতেছি। সেটা হচ্ছে আমার একটা ফ্রেন্ডের ফোন দিয়েছি, সেটা তারা ভ্যানটা নিয়ে আসতেছে। অবশেষে আমরা ভ্যানে উঠে গিয়েছি, সেটা দেখতেই পারতেছেন। আমার পুরো ফ্যামিলি উঠে গিয়েছি, আমরা উঠে গিয়েছি। সেটা আমার বাচ্চা দেখুন খাড়িয়ে রয়েছে, সেটা দেখতেই পারতেছেন। আসলে সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক, ঈদ মোবারক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হাতিঝিল দেখতেছেন না? নয়, এটা আমাদের কালোখালী একটা নতুন হাতিঝিল নামে পরিচিত হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন সুস্থভাবে আবার যেন বাড়ি থেকে আবার যেন আমি ঢাকার উদ্দেশ্যে রওনা দিতে পারি, ঈদের ছুটি কাটিয়ে ঈদ ভালোভাবে কাটিয়ে যেন আমি ভালোভাবে ফিরতে পারি। সবাই সুস্থভাবে ভালোভাবে ঈদ কাটাবেন এটাই দোয়া করি, এটাই আমার কাছে আশা। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।